নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুব সুন্দর একটি ভেন্ডির রেসিপি নিয়ে চলে এলাম। বিশেষ করে রুটি এবং ডাল ভাতের সাথে দারুণ লাগে। তো চলুন রেসিপিটা শুরু করি। এইখানে দেখুন গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষের তেল। এইখানে দেখুন ভেন্ডিগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। তেলের মধ্যে দিয়ে দেব। ভেন্ডিগুলো হালকা ভেজে নেব। দেখুন ভেন্ডিগুলো হালকা ভেজে নিয়েছি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি। পাপড়িগুলো আলাদা করে নিয়েছি, দিয়ে দিলাম। ভেন্ডির সাথে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। দেখুন 2-3 মিনিট ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন তুলে নিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আর কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে দেব। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা। এখানে দেখুন 8-10 কোয়া রসুন এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। এই রসুনটা তেলের মধ্যে দিয়ে দেব, ভেজে নেব। দেখুন রসুনগুলো ভেজে নিয়েছি। এইবার দিয়ে দেবো 1/2 ইঞ্চি আদা এইভাবে সরু সরু করে কেটে নিয়েছি। আদাটা দিয়ে দিলাম। এবার দেবো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করে ভাজবার প্রয়োজন নেই। এইবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দেবো ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। এই সময় এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ভেন্ডি। এর সাথে দেব 3টা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে কিন্তু আমি কোনো রকম লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না। এইবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো, বীজটা বাদ দিয়ে এইভাবে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 5 মিনিট আমাদের হয়ে গেছে। ভেন্ডিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণে আমচুর পাউডার, আর দেব গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল খুব সুন্দর দারুণ স্বাদের ভেন্ডির রেসিপি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। 2 মিনিট এইভাবে ঢেকে রেখে দেবো, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা 2 মিনিট আমাদের হয়ে গেছে। তো দারুণ হয়েছে, আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন। দেখতেই পেলেন বানানোটা কত সহজ। আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।